জনতা রায় রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জনসাধারণ নির্বাচিত করেছেন বিজেপি শিবিরকে। তবে নির্বাচনের ফলাফল সামনে আসার পরে তৃণমূলের দুষ্কৃতীদের একাংশ বিজেপির বেশ ধারণ করে দুর্নীতি করছে বলে অভিযোগ। এমনই দুর্নীতির অভিযোগ হারোয়াতেও। এশিয়ার বৃহত্তম মাছ চাষ কেন্দ্র হারোয়ায়। হাজার হাজার বিঘা জমিতে মাছ চাষ হয় হারোয়ায়। প্রায় 90% মানুষ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন হারোয়ার গোপালপুরের 2 নম্বর পঞ্চায়েত এলাকায়। মাছ চাষিদের অভিযোগ, বিজেপির বেশ ধরে তৃণমূল কর্মীরা তোলাবাজি করছেন, জীবন অতিষ্ঠ করে দিচ্ছেন তাদের। ফোনে কারোর কাছে চাওয়া হচ্ছে 3 লক্ষ টাকা, কারোর কাছে আবার 10 লক্ষ টাকা। টাকা না দিলে দেওয়া হচ্ছে হুমকি। এখানে এশিয়ার বিখ্যাত মাছ ব্যবসায়ী এই হাড়োয়া, এখানে এই মাছের উপর সব নির্ভর, মাছ নিয়েই এখানে সব কাজ কারবার। কিন্তু হঠাৎ 4টা মের পর সরকার যখন পালাবদল হয়েছে, সেই সময় এই টিএমসির কিছু লোক বিজেপি ধারণ করে আর সেই মাছ চাষির ওপরে হামলা চালাচ্ছে, টাকা চাচ্ছে, মানে তোলাবাজি চাচ্ছে। বলছে বিঘে 3000 করে টাকা দিতে হবে। জল করে আমরা ক্যাশ টাকা দিছি, আবার নতুন করে টাকা দিতে গেলে আমরা কোথাতে দেবো? কি চাইছেন এখন? বলছে বিঘে 3000 করে টাকা দিতে হবে, না তো ঘেরি ছাড়িয়ে বাড়ি যেতে হবে। হুমকি দিচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই বিষয় প্রসঙ্গে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন আইনত ব্যবস্থা নিক। দেখুন, বিগত দিনগুলো আমরা দেখে এসেছি এই গোপালপুর হাড়োয়া থেকে মেচোভেরি দখল কারা করতো না? তৃণমূলের যারা গুন্ডা আছে তারা। তো তৃণমূলের দুটো গোষ্ঠী আছে। এক গোষ্ঠী দীর্ঘদিন ধরে জুলুমবাজি করে গেছে, মাছ চাষিদের কাছ থেকে টাকা তুলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন 4 তারিখ ফলাফল হলো, ঠিক 12টার পরে আরেকটা গোষ্ঠী বিজেপির পতাকা ধরে সেই জায়গায় গিয়ে ঠিক সেটাই তারা করছে, জুলুমবাজি, চাঁদাবাজি এবং মাছ চাষিদের কাছ থেকে জোর করে টাকা আদায়। হারোয়ায় এক প্রান্তে যখন ভয় সরিয়ে ভরসাকে স্বাগত জানানোর চেষ্টা করছেন মাছ চাষিরা, তখন হারোয়ার অন্যদিকে খুশির হাওয়া। হারোয়া থানার অন্তর্গত গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতে মুন্সিঘেরি ও নতুনপাড়া এলাকায় মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। এই এলাকায় 800 বিঘা জমিতে যেখানে মাছ চাষ হয় তা কার্যত জবরদখল করেছিল তৃণমূলের দুষ্কৃত বাহিনী। অভিযোগ, প্রাপ্য টাকা চাইতে গেলে অত্যাচার করা হতো। দীর্ঘ 15 বছরের তৃণমূল অপশাসনের অবসান ঘটায় হাসি ফিরে এসেছে এখন এলাকার বাসিন্দাদের মুখে। শঙ্খধ্বনি দিয়ে গেরুয়া আবির মেখে বাজনার তালে বিজেপির বিজয় উৎসব পালন করেন আদিবাসী বিজেপি সমর্থকরা। আজকের নতুন সরকার যে বিজেপি সরকার এসছে, আমরা খুবই আনন্দিত যে বিজেপি সরকার এসছে। আমাদের জমিগুলো আমরা ফেরত পেয়েছি এবং খুবই আনন্দিত। আমরা ধন্যবাদ জানাই আজকের নরেন্দ্র মোদীজিকে, শুভেন্দু অধিকারীকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা সাদরভাবে আমরা ধন্যবাদ জানাই। রাজ্য সভাপতি সমীর ডে 1 থেকে বলে এসছে এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে। তার নমুনা হাড়োয়া বিধানসভায় দেখি। আদিবাসী মানুষ দীর্ঘ বছরের পর বছর বঞ্চিত, সিপিএমের কাছে বঞ্চিত ছিল, তৃণমূলের কাছে বঞ্চিত ছিল। এসটি মানুষ, এসসি মানুষ, গরিব মানুষ যারা নিজ বাড়ি, নিজ জমি, নিজ চাষের জমি, নিজ মাছের জমি ফিরে পেয়েছে, উল্লাস করছে, আনন্দ করছে। এর থেকে বড় পাওনা হতে পারে না। রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পর তৃণমূলের অপশাসনে কালো ছায়া আরো প্রকট হয়ে সামনে আসছে। সূর্যের কিরণ হয়ে সেই সমস্ত অন্ধকার ঘুচিয়ে দিক বিজেপি সরকার, এমনটাই চাইছে ওয়াকিবহাল মহল। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, কালকাটা নিউজ।